প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, দিনের বেলায় গুরু মশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে। উত্তর হবে নিতাই। পরের প্রশ্ন, স্কট কত সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হন? উত্তর হবে 1912 সালে। পরের প্রশ্ন, উবা চকাচকি, লতা পাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ? উত্তর হবে কাঠকুটো। পরের প্রশ্ন, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। নেক্সট, দাগ নম্বর 2, নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। বন্ধনীটি দেখে নাও। শব্দ রয়েছে জাহাজ, বারো, গতির এবং বিভেদ। প্রথম প্রশ্ন, মাঝিরা জলের ড্যাশ উপর নজর রাখে। উত্তর গতির। নেক্সট, বন্যা এসে ভাঙবে ড্যাশ, করবো একাকার। উত্তর হবে বিভেদ। পরের প্রশ্ন, ছেলেবেলা থেকে তো জাহাজের। নেক্সট, শম্ভুর বয়স ড্যাশ বছর। উত্তর 12। এরপর চলে এসো 3-এর দাগে, সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 2 সমান 2। প্রশ্ন নম্বর ক, দেশান্তর। দেশান্তর সন্ধি বিচ্ছেদ করলে হবে দেশ যোগ অন্তর। নেক্সট, সূর্যাস্ত। উত্তর হবে সূর্য যোগ অস্ত। নেক্সট, দাগ নম্বর 4, বিপরীত শব্দ লেখো। প্রশ্ন নম্বর ক, বন্ধ, এর বিপরীত খোলা। নেক্সট, দুরন্ত, এর বিপরীত হবে শান্ত। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 5, নিচের বাক্যগুলির নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। প্রশ্নের মান 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, সেজে পিসিমার মেয়ে একটি পাকা টমবয়। সেজে পিসিমার মেয়ে, এটি হচ্ছে এক বচন। নেক্সট, মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা বলতে অনেকগুলিকে বোঝানো হয়েছে, তাই এটি হবে বহু বচন। এরপর চলে এসো পরের পাতায়। নেক্সট, দাগ নম্বর 6, নিচের বাক্যগুলির কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। 1.5 গুণ 4 সমান 6। ছকটি তোমরা দেখে নাও। প্রথম বাক্য, বাঁকারা লুকিয়ে রয়েছে। এই বাক্যের কর্তা হবে বাঁকারা এবং ক্রিয়া হবে লুকিয়ে আছে। পরের বাক্য, রতন স্কুলে যাচ্ছে। এই বাক্যে কর্তা হবে রতন, স্কুলে হচ্ছে কর্ম এবং যাচ্ছে হচ্ছে ক্রিয়া। নেক্সট, দাগ নম্বর 7, নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। 1 গুণ 3 সমান 3। প্রশ্ন নম্বর ক, যে যার বাড়ি ফিরে যাই, উত্তম পুরুষ করতে হবে। উত্তরটি লিখবে, আমরা যে যার বাড়ি ফিরে যাই। পরের প্রশ্ন, বসে বসে দেখি, মধ্যম পুরুষ করতে হবে। উত্তর লিখবে, তোমরা বসে বসে দেখো। নেক্সট, প্রশ্ন নম্বর গ, পুনি বহন্দি যাও, প্রথম পুরুষ করতে হবে। উত্তর লিখবে, পুনি বহন্দি যাই। নেক্সট, দাগ নম্বর 8, লিঙ্গান্তর করো। 1 গুণ 2 সমান 4। প্রশ্ন নম্বর ক, বর, লিঙ্গান্তর করলে উত্তর হবে কোণে। চাচি, উত্তর হবে চাচা। এরপরে চলে এসো 9-এর দাগে, এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রশ্ন নম্বর ক, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। পরের প্রশ্ন, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? উত্তর, ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর, 5 ভাই বোনের কাছে মাত্র একটি ছাতা ছিল। পরের প্রশ্ন, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর, মুক্তমালা। পরের প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর, উবা কলকাতা শহরকে বালির দেশ বুঝিয়েছিল। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বা সিসিইর একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্নপত্র তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়।
দাগ নম্বর 1, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল। উত্তর হবে ডিসকভারি। পরের প্রশ্ন, তুমি কোষে ধরো পাল, হাল না ডাল। উত্তর হবে হাল। নেক্সট কোশ্চেন, সপ্তসাগর দেশ, রাজ্য, নগর। উত্তর হবে রাজ্য, অর্থাৎ সপ্তসাগর রাজ্য আমার। নেক্সট কোশ্চেন, দাদু গাড়ি, ছাদ না গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন। উত্তর হবে গাছ থেকে। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 4 গুণ 1 সমান 4। প্রথম কোশ্চেন, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে। উত্তর, আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মনে করত। নেক্সট কোশ্চেন, সত্যি চাওয়া কবিতাটির লেখকের নাম কি। উত্তর, সত্যি চাওয়া কবিতাটির লেখকের নাম নরেশ গুহ। পরের প্রশ্ন, হোসেন মামা কি কি উপহার এনেছিলেন। উত্তর, হোসেন মামা 1 কাঁদি পাকা কলা এবং 2টি কাঁঠাল উপহার এনেছিলেন। পরের প্রশ্ন, টমবই শব্দের অর্থ কি। উত্তর, টমবই কথাটির অর্থ দুরন্ত বা ডান পিঠে ছেলে। নেক্সট দাগ নম্বর 3, অর্থ লেখো। প্রতিটি প্রশ্নের মানে 1 করে। প্রথম কোশ্চেন, কোচি, এর অর্থ নবীন। নেক্সট কোশ্চেন নম্বর খ, নিশানা, অর্থ নিদর্শন। পরের প্রশ্ন, আস্তানা, উত্তর বাসস্থান বা আশ্রয়স্থল। পরের প্রশ্ন, সওদা, উত্তর হবে পণ্যদ্রব্য ক্রয় বা বেচা। নেক্সট দাগ নম্বর 4, বিপরীত শব্দ লেখো। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, বালিকা, এর বিপরীত শব্দ বালক। পরের প্রশ্ন, দুরন্ত, বিপরীত শান্ত। নেক্সট বন্ধ, এর বিপরীত মুক্ত বা খোলা। পরের প্রশ্ন, বড় ছেলে, এর বিপরীত ছোট ছেলে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 5, টিকা লেখো। প্রশ্ন নম্বর ক, ডিসকভারি। উত্তর, 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। পরের প্রশ্ন, টেরোনোভা। উত্তর, টেরোনোভা ছিল একটি জাহাজ যা 1910 সালের ব্রিটিশ আন্টার্কটিক অভিযানের জন্য বিশেষভাবে পরিচিত। এই অভিযানে রবার্ট ফ্যালকন স্কট নেতৃত্ব দিয়েছিলেন এবং এটি ছিল তার শেষ অভিযান। নেক্সট দাগ নম্বর 6, বাক্য রচনা করো। 4 গুণ 1 সমান 4। প্রথম কোশ্চেন, হেঁটে হেঁটে। উত্তর, ছেলেটি হেঁটে হেঁটে স্কুলে গেল। পরের প্রশ্ন, আবিষ্কার। উত্তর, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, বসে বসে। বাক্য রচনা, বৃষ্টি পড়েছে, আমি জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছি। নেক্সট, গৌরব। উত্তর, আমার দেশ আমার গৌরব। দাগ নম্বর 7, আমাদের গ্রাম অথবা বর্ষাকাল সম্বন্ধে 6টি বাক্য লেখো। প্রশ্নের মান 6। উত্তরটি দেখে নাও। আমরা বর্ষাকাল সম্পর্কে লিখব। প্রথম বাক্য, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় যা প্রকৃতিকে সতেজ করে তোলে। দ্বিতীয় বাক্য, বৃষ্টির কারণে খাল, বিল, নদী, নালা ভরে যায়। তৃতীয়ত, বর্ষাকালে সবুজ গাছপালা আরও সবুজ হয়ে ওঠে। চতুর্থ বাক্য, এই সময়ে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ব্যাঙ দেখা যায়। পঞ্চমত, বর্ষাকালে শিশুরা বৃষ্টিতে ভিজতে এবং কাদা নিয়ে খেলতে ভালোবাসে। পরের বাক্য, বর্ষাকালে কিছু সমস্যাও দেখা যায়, যেমন বন্যা, রাস্তাঘাটে জল জমা ইত্যাদি। নেক্সট, বর্ষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঋতু। আজকের আলোচনা এই পর্যন্ত। এই 2টি কোশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে।